সো এখানে শিলা প্রভুপাদ একটা জিনিস ক্লিয়ার করছে, কি এটা ভাববে না কোনো সময় কি ভগবান কিন্তু প্রেরণা দিচ্ছে মারার জন্য। ইট ইজ এক্সাম্পল, একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বুঝুন। কি এক্সাম্পল? দেশের রক্ষা করার জন্য ওখানে একটা আর্মি ম্যান ওখানে দাঁড়িয়ে অপোজিট টিমকে 50 জনকে মেরেছে, ঠিক আছে, ওয়ার চলছে, মেরেছে। তো ওখানে যখন ও ইন্ডিয়া মানে যখন ভারতের যে সরকার তাকে কি করবে, অ্যাওয়ার্ড দেবে, রত্নভূষণ দিয়ে একদম সুসজ্জিত করবে, তাই না? সবাই তালি বাজাবে, খুব গর্বিত মোমেন্ট, তাই না? আচ্ছা, এখন সে ঘরে এসে গেছে, নিজের ঘরে এসে গেছে, আর নিজের পাশের বাড়ির নেবারের সাথে ঝগড়া হয়ে গেছে, কোনো কারণে ঝগড়া হয়েছে। ও ভিতরে গেল, ঘরে যেয়ে ওই রিভলভারটা নিয়ে এসে ওকে মেরে দিল। এবার কি হবে? কি হবে? পুলিশ এসে ওকে ধরে নিয়ে জেলে। এখন ও যদি বলে আচ্ছা, ওখানে 50কে মারলাম, তখন আমাকে ভারত পদ্মশ্রী দিয়ে তোমরা এত আহ, এত গর্বিত করলে, আর এখানে একটাকে মারলাম আর আমাকে জেলে ঢুকিয়ে দিল, কেন? কেন? এটা ভেবে দেখেছো? কেন কি, ওখানে যে যুদ্ধটা হচ্ছিল, সে তাকে অথরিটি, গভর্নমেন্ট অ্যালাউ করেছিল, হ্যাঁ? আর এখানে ঘরের মধ্যে যে ওর লড়াই হয়েছে, তার মধ্যে কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করেনি। সিমিলারলি, ঠিক তেমনি এখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে অর্জুনকে বলছে, অর্জুন যুদ্ধ করো, ধর্ম রক্ষা করো। কেন কি, এই যুদ্ধটা যদি না করো তাহলে আগে কিন্তু এমনি অনেক অধর্ম হতেই থাকবে, হতেই থাকবে, আর এমনি অনেক যুদ্ধ হবে। তো এইটা, যে এখানে অর্জুনকে যে কৃষ্ণ জ্ঞান দিচ্ছে, স্বয়ং ভগবান তাকে প্রেরণা দিচ্ছে, তো তার মানে অর্জুনের উপরে একটা সুপ্রিম অথরিটি আছে, যে বলছে যুদ্ধ করো। তার জন্য এই যুদ্ধ, মহাভারতের যুদ্ধটা, কোনো কেউ দোষ খুঁজতে পারবেন কি না, না এটা কেন।